বিষয়, তাহলে সেটি ইনশাআল্লাহ সওয়াবের কারণ হতে পারে। লক্ষ্য করলাম আমার আচরণ দিন দিন খারাপ হচ্ছে, কিভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারে ব্যাপারে পরামর্শ দিয়ে বাধিত করবেন। দিন দিন নিজের আচরণ খারাপ হয়ে যাচ্ছে, এটা যদি আঁচ করতে পারেন আলহামদুলিল্লাহ, নিজের প্রতি নিজের মনোযোগ আছে এবং আপনি আপনার মোরাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন, সেটি একটি পজিটিভ দিক। এখন কথা হলো যে কিভাবে আপনি এটা ডেভেলপ করবেন। উত্তর হলো যে কোনো খারাপ মানুষের খারাপ পরিবেশে পালায় পড়লে নানা কারণে মানুষের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আসে। আপনি যদি এই মুহূর্তে কোনো ভালো সৎ নেককার আল্লাহভীরু মুত্তাকি মানুষের সংস্রব এবং সান্নিধ্য এটাকে গ্রহণ করেন, তাহলে আশা করা যায় আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন হতে থাকবে। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া আপনি করবেন, যেটি আবু দাউদ তিরমিজিতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত। আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথে আপনি পরিচালিত করুন, আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথে পরিচালিত করতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত। আর আমার বদাখলাক আপনি দূর করে দিন, কারণ বদাখলাক আপনি ছাড়া কেউ আসলে দূর করতে পারবে না। তো এই দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি যদি করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন এবং আপনার আখলাককে